যাদের চুলে এই ম্যাজিক্যাল আয়ুর্বেদিক রেমেডিটা প্রয়োগ করেছি তাদের চুলে ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, চুল 10 গুণ দ্রুত গতিতে লম্বা হওয়া শুরু করে দিয়েছে, যেন কোনো বুস্টার ডোজ চুলের মধ্যে পড়ে গেছে আর চুল একদম রকেটের গতিতে বাড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের চুলে ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করবে, চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করবে, চুলের যাবতীয় সমস্যাকে দূর করে দেবে। আজকের এই 100% আয়ুর্বেদিক রেমেডিটা আমি ও আমার কিছু সাবস্ক্রাইবার ও রিলেটিভরা ব্যবহার করেছে এবং তাদের 100% অরিজিনাল ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করেছে। যাদের চুলটা পাতলা ছিল, ঘন হয়ে গেছে, চুল গ্রো হওয়া শুরু করে দিয়েছে, যাদের চুলটা ছোট ছিল, বাড়ছিল না, সেই থেমে যাওয়া হেয়ার গ্রোথকে পর্যন্ত বুস্ট করে দিয়েছে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। এবং তোমাদের স্ক্যাল্পে যদি ইনফেকশন, ড্যান্ড্রাফ, ইচিনেস থাকে কিংবা ধরো দীর্ঘদিন ধরে চুল গ্রোথটা আটকে আছে, সেই সমস্ত সমস্যাকেও কিন্তু দূর করে চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। আর এটাকে কিন্তু ছেলে মেয়ে, টিনেজার, ছোট বড় সবাই ইউজ করতে পারো। তাহলে চলো দেখে নি কিভাবে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে 1 পয়সা খরচ না করে তোমরা এই ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ রেমেডিটা বানাবে ও এটাকে ব্যবহার করবে। তো এর জন্য আমাদের যে জিনিসটা সবার প্রথম প্রয়োজন সেটা হচ্ছে নিম পাতা। হ্যাঁ, খুব সহজেই এটা কিন্তু তোমরা আশেপাশে পেয়ে যাবে। নিম পাতা আমাদের হেলথ, আমাদের স্কিন, আমাদের চুল প্রত্যেকটার জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। দেখবে আজকাল মার্কেটের বড় বড় ব্র্যান্ডরা তাদের প্রসাধনী সামগ্রীর মধ্যে তাদের ভেষজ উপাদানে, ঔষধি উপাদানে কিন্তু নিম পাতার ব্যবহার করে থাকে। কেউ নিম পাতার সাবান তৈরি করছে, কেউ নিম পাতার ক্রিম, জেল তৈরি করছে, অনেকে অয়েলে দিচ্ছে, অনেকে কিন্তু তার শ্যাম্পু তৈরি করছে। এরকম বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করছে, কারণ এটা এতটাই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস সাথে থাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে, যেটা স্কিনের বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে, তোমাদের স্ক্যাল্পের বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে, আর চুলকে গোড়া থেকে মজবুত করে, ব্লাড সার্কুলেশনকে স্ক্যাল্পে ইমপ্রুভ করতে সাহায্য করে, আর তোমাদের চুলকে না দ্রুত লম্বা করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। এর পাশাপাশি তোমাদের চুলে যে ড্যান্ড্রাফ থাকে সেটাকেও দূর করে। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রায় 2 গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর নিম পাতাগুলোকে না আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে সেটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ নিম পাতাগুলো একটু ড্রাই ড্রাই অবস্থায় আছে। নেক্সট আমি এর মধ্যে এবার অ্যাড করছি 1 চামচ পরিমাণ মতো মেথি দানা। মেথিও কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে। মেথির ওয়াটার, মেথির মাস্ক, মেথির সিরাম প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে, চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে মেথি। এমনকি এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে, যেটা তোমাদের রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে না সিল্কি শাইনি করতে সাহায্য করে, ন্যাচারালি কন্ডিশনিং করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, চুলের ফলিকলসগুলোকে গোড়া থেকে মজবুত করে, চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। ফাঙ্গাল ইনফেকশন কিংবা ধরো ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও আছে। 3টে জিনিসই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। এবার এটাকে আমি কি করেছি না, গ্যাসের ফ্লেমের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি, আর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে কুক করব। যখন দেখবে জলের কালারটা না চেঞ্জ হয়ে আসবে আর নিম পাতাগুলো এবং মেথি দানাগুলো না সফট হয়ে আসবে, তখন বুঝতে পারবে যে এই যে আমরা যে ওয়াটারটা তৈরি করব না, হেয়ার গ্রোথ টনিকটা, সেটা তখন মুজবে তৈরি হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। আর কখনো কিন্তু অতিরিক্ত হিটে এটাকে তোমরা বয়েল করবে না, তাহলে এর মধ্যে থাকা যে ন্যাচারাল অয়েলস আছে, যে গুডনেসগুলো আছে না, সেগুলো একটু পরিমাণে কমে যায়। সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেটা বলবো না, তবে আমরা যখন এত খাটনি করে বানাবো তো আমরা তো চাই যাতে আমরা পুরোপুরি এর উপকারটা নিতে পারি। এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কুক করবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমাদের চুলের ঝরা পড়াকে সম্পূর্ণরূপে বন্ধ করবে, আর খুব অল্প খরচে কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারো। একবার তৈরি করে এটাকে স্টোর করে রাখতে পারো। কিভাবে স্টোর করবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে, হেয়ার গ্রোথকে না একদম বুস্ট করে দেবে। তো দেখো ভালোভাবে বয়েল করে নিয়েছি।
তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, আমি রুম টেম্পারেচার চলে আসবে, তখন আমি এটাকে ছেঁকে নেব। আমি দুটো আলাদা আলাদা পাত্রে ছেঁকে নেব, তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব, দুটোই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা চুলের ঝরা পড়াকে সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, মাথায় স্ক্যাল্পে ইনফেকশন থাকলে দূর করবে, চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু চুলকে সিল্কি শাইনি করবে, কিংবা ধরো চুলটা খুব রুক্ষ শুকো হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, এই সমস্ত প্রবলেম দূর করবে। আর এই যে দেখছো সেদ্ধ করা মেথি, নিম পাতার এটাকে না ফেলবে না, এটাকে খুব ভালো করে পেস্ট করে এর মধ্যে দই অ্যাড করে তোমরা অ্যাজ এ হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো, সে অল্টারনেট ডেতে ইউজ করতে পারো। সেটাও কিন্তু চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে, দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এবার দেখো, সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য যে হেয়ার গ্রোথ টনিক বা ওয়াটারটা আমরা পেয়েছি না, এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তো সবার প্রথমে দেখো, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটা বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত যে নারকেল তেল আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে যে ড্যামেজটা আছে না, যে রুক্ষ শুকো চুল ফেটে যাচ্ছে, দুমুখো হয়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, চুল একদম বাড়ছে না, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। আর স্ক্যাল্পকেও কিন্তু নারিশ করতে সাহায্য করে। হ্যাঁ, নারকেল তেল কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট থাকে, যেটা আমাদের চুলের জন্য না ভীষণ ভীষণ উপকারী। চুল কেন, নারকেল তেল কিন্তু আমাদের স্কিন, হেয়ার অ্যান্ড বডি সবার জন্য উপকারী। দেখবেন নারকেল তেল কিন্তু সাউথ ইন্ডিয়ানে খাওয়ার জন্য ইউজ করা হয়। তো নারকেল তেল কিন্তু ভীষণ ভীষণ উপকারী, তোমরা নিঃসন্দেহে এটা চুলের মধ্যে ব্যবহার করতে পারো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ান 400 ভিটামিন ই, যেটা খুব সহজেই ওষুধের দোকানে পেয়ে যেতে পারো। তো আমি এখান থেকে একখানা ভিটামিন ই ক্যাপসুলের থেকে যে অয়েলটা আছে না, সেটা এর মধ্যে অ্যাড করছি। ভিটামিন ই কি করে, আমাদের চুলের ড্যামেজটা কে দূর করতে সাহায্য করে। দেখবে অনেকের ডগা ফেটে যাচ্ছে, দুমুখো চুল দেখা যাচ্ছে, চুলটা খুব রাফ হয়ে গেছে, একদম ডাল হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, কোনো শাইন নেই, চুলটা ভেঙে পড়ছে, গোড়া থেকে একদম দুর্বল হয়ে গেছে। তো সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করবে। তো দেখো, এরকম একটা স্প্রে বটলের মধ্যে আমি ভরে নিয়েছি। আর এটাকে তোমরা স্প্রে করে ইউজ করতে পারো, স্প্রে বটল না থাকলে কটন বলের সাহায্যে চুলের গোড়ায় এটা ব্যবহার করতে পারো। চলো দেখিনি কিভাবে ব্যবহার করবে। আর এটা কিন্তু একদিন বানিয়ে তোমরা 7 থেকে 10 দিন মতো ফ্রিজে স্টোর করে রাখবে। ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না, ইউজ করার আগে ফ্রিজ থেকে বার করে নেবে, রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এটাকে ব্যবহার করবে। চলো দেখিনি কিভাবে এটাকে ইউজ করবে। সবার প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে, তাহলে কি এটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আর আমি এখানে ইউজ করছি নিম কাঠের চিরুনি। হ্যাঁ, এই যে নিম কাঠের চিরুনি না, আমি শুনেছি এটা চুলের জন্য ভীষণ ভালো, স্ক্যাল্পের জন্য ভালো। তো তোমরা চাইলে ইউজ করতে পারো, আর যদি না থাকে যে চিরুনি তোমরা ইউজ করো সেটা দিয়েই কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে। এবার এইটা আমি আমার একদম স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করবো। স্ক্যাল্পে আর লেন্থে দুটো জায়গায় অ্যাপ্লাই করবো। সবার প্রথমে দেখো, চুলের একদম গোড়ায় আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে। তোমাদের যে চুল ঝরে পড়ার যে প্রবলেমটা আছে না, প্রচণ্ড যাদের হেয়ার ফল হয়, হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করে। এটা স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আর চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। দেখতে পাচ্ছ, এই ন্যাচারাল টনিক ইউজ করার পরে আমার কত নিউ বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রথমে আমি স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, পুরো স্ক্যাল্পে ভালোভাবে স্প্রে দিয়ে অ্যাপ্লাই করবে। স্প্রে না থাকলে কটন বলের সাহায্যে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। স্ক্যাল্পের পরে দেখো, আমি হেয়ার লেন্থও অ্যাপ্লাই করছি, কারণ এটা না তোমাদের চুলকে সিল্কি শাইনি করতেও সাহায্য করবে, গোড়া থেকেও মজবুত করবে। কারণ এর মধ্যে রয়েছে মেথি, যেটা একটা ন্যাচারাল কন্ডিশনারের মতো কাজ করে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই অ্যান্ড কোকোনাট অয়েল, যেটা ড্যামেজ চুলটাকে, রুক্ষ শুকো চুলটাকে রিপেয়ার করতে সাহায্য করে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা স্ক্যাল্প থেকে নিয়ে একদম হেয়ার লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করবে, তারপর হালকা হাতে একটু মাসাজ দেবে। আর এটাকে ওভারনাইট অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। স্নান করার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে মোটামুটি একটু সময় দিতে পারলে ভালো, যাতে এটা স্ক্যাল্পের ভেতরে যায়। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে তোমরা অ্যাপ্লাই করবে, তারপরে স্নান করে নেবে বা শ্যাম্পু করতে পারো। এটার মধ্যে যেহেতু অয়েল আছে, তাই একটু অয়েলিনেস থাকে। তো যারা অয়েল ইউজ করতে তোমরা পছন্দ করো না, তারা কিন্তু এটা এভরিডে ইউজ করতে পারো। আর যারা অয়েল ইউজ করতে
একদমই পছন্দ করো না তাদের আমি বলবো সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো। শ্যাম্পু করার আগে এটাকে ব্যবহার করো, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য তারা ভালোভাবে এটাকে রেখে দাও যাতে এটা স্ক্যাল্পের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে, তারপরে তোমরা শ্যাম্পু করে নাও। আর যারা অয়েল ইউজ করতে পছন্দ করো না তাদের আমি বলবো এভরিডে স্নানের আধা ঘন্টা আগে লাগাও। যেরকম তেল মাখো না, তার পরিবর্তে এটা তোমরা স্প্রে করো, তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে নাও। এটা কিছুদিন করে দেখো, দেখবে তোমাদের চুলের ঝরা পড়াটা অনেকটা কন্ট্রোল হবে, স্পেশালি ড্যান্ড্রাফ থাকলে দূর হবে, চুল ন্যাচারালি সিল্কি শাইনি ম্যানেজেবল হবে, চুলের যে ড্যামেজটা, যে রুকু শুকো ঝাড়ুর মতো যে ড্যামেজ থাকে না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করার পর হালকা হাতে একটু মাসাজ দিয়ে নিচ্ছি, তা থেকে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয় স্ক্যাল্পে, যার ফলে চুলটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি এটা 1 ঘন্টা মতো আমার চুলে রেখে দেবো যাতে এটা খুব ভালো করে ওয়ার্ক করতে পারে। এইবার দেখো যে বাকি হেয়ার গ্রোথ টোনারটা আমরা রেখে দিয়েছিলাম না ওয়াটারটা, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লেমন জুস। লেবু আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করে, চুলের মধ্যে খুব সুন্দর একটা ভলিউম নিয়ে আসতে সাহায্য করে, ময়লাকে একদম দূর করে, এবং যাদের ড্যান্ড্রাফ থাকে না সেই ড্যান্ড্রাফকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। যাদের লেবুর রস স্যুট করে না তারা লেবুর রস অ্যাড করবে না, যাদের স্যুট করে অবশ্যই অ্যাড করবে, দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু পাবে। দেখো এই টনিকটার সঙ্গে লেবুর রস অ্যাড করে নিলাম। এরপরে আমি এখানে অ্যাড করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পুতে কমফোর্টেবল, যার যেটা স্যুট করে সে সেটাই ইউজ করবে। এটা ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, আমার এটা স্যুট করে তাই আমি ইউজ করি। এটা খুব ভীষণ অ্যাফোর্ডেবল, খুব সহজে লোকাল মার্কেটে পাওয়াও যায়। এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম, তাহলেই কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু। এর মধ্যে নিমের গুডনেস আছে, এর মধ্যে মেথির গুডনেস আছে, এর মধ্যে কালো জিরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে। এটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই, শ্যাম্পু যদি তোমরা অলওয়েজ এরকম ডাইলিউট করে ইউজ করো না তার কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায়। যদি ভীষণ বিজি থাকো কিংবা ধরো হঠাৎ করে শ্যাম্পু করতে হবে, কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যেতে হচ্ছে, তোমরা টাইম বা পাওনি কোনো হেয়ার গ্রোথ সিরাম বা টোনার ইউজ করা, তাহলে আমি বলবো শুধুমাত্র জাস্ট জলের মধ্যে শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করো, তাহলেও কিন্তু শ্যাম্পুর কেমিক্যালটা না হেয়ার রুটটাকে ড্যামেজ করতে পারে না। আর চাইলে ওভারনাইট চাল ভিজিয়ে রেখে জলের মধ্যে সেই সকালবেলায় সেই ফার্মেন্টেড রাইস ওয়াটার বা মেথি ওয়াটার এইভাবে বানিয়ে তোমরা ইউজ করতে পারো। এইবার দেখো এটাকে দিয়ে আমি ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন রুটিন ওয়াইজ শ্যাম্পু করবে। যখন শ্যাম্পু করবে শ্যাম্পুটাকে এভাবে ডাইলিউট করে ইউজ করবে, দেখবে চুল পড়াটা না অনেকটা কম হবে। আর এই ন্যাচারাল টোনার যদি তোমরা রেগুলার ইউজ করো না তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের চুলটা অনেকটা ঘন হচ্ছে, চুলটা বৃদ্ধি পাচ্ছে, আর চুল ঝরা পড়াটাও কিন্তু কম হবে। আর শ্যাম্পু করার পর যে রেজাল্ট এসছে দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, সিল্কি শাইনি ম্যানেজেবল করে দেবে। পার্লারে গেলে দামি দামি হেয়ার স্পা করলে যেরকম রেজাল্ট আসে না, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু তোমাদের চুলে চলে আসবে। তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।